যখন দেবতা ও অসুরের যুদ্ধ সীমা ছাড়িয়ে গেল, যখন আকাশ অগ্নিবর্ষণে ফেটে পড়ল আর পৃথিবী রক্তে ভিজে উঠল, তখন দেবীরও রূপ বদলাতে হল। রক্তবীজের প্রতিটি রক্তবিন্দু থেকে জন্ম নিচ্ছিল নতুন অসুর। দেবীদের শক্তিও তখন অকার্যকর। মা দুর্গার কপাল কুঁচকে উঠল, আর সেই মুহূর্তেই তার তৃতীয় নয়ন থেকে বিস্ফোরিত হল এক ভয়ঙ্কর শক্তি। কালো রাত্রির মতো রূপ, রক্তিম নয়ন, মুন্ডমালায় বিভূষিতা। জন্ম নিলেন মা কালী। তিনি হাসলেন, আর সেই হাসিতে কেঁপে উঠল ত্রিভুবন। রক্তবীজের রক্ত মাটিতে পড়ার আগেই তিনি তা গ্রাস করলেন। এক এক করে শেষ হল অসুরদের অহংকার। কিন্তু যুদ্ধের নেশায় দেবী থামলেন না। তখন স্বয়ং মহাদেব শিব শুয়ে পড়লেন তার পদতলে। হঠাৎ থমকে গেল সেই তাণ্ডব। লজ্জা, করুণা আর মাতৃত্বে শান্ত হলেন মা কালী। যুদ্ধ শেষ হল, কিন্তু জন্ম নিল এক চিরন্তন শক্তি। অধর্ম বিনাশের নাম মা কালী।